আজকে আমি আপনাদেরকে দেখাবো ইলিশের লেজ ভর্তা। সবাই তো মাওয়া ঘাটের লেজ ভর্তাটা দেখায়। আমি আমার নিজের মতো করে একটি লেজ ভর্তা করি, যেটা খেতে খুবই মজা হয়। আমার বাসার মানুষজন ভীষণ পছন্দ করে। সেই লেজ ভর্তাটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। ইলিশের লেজ ভর্তা করতে আমাদের যা যা লাগবে, অবশ্যই ইলিশের লেজ লাগবে। আমি এখানে ইলিশের লেজ এবং একটি গাদার টুকরা নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটি ধনেপাতা, কিছু শুকনা মরিচ এবং লবণ। সর্ষের তেল তো অবশ্যই, যেহেতু আমরা ভর্তা করব। এবারে ইলিশের লেজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু লবণ এবং হলুদের গুঁড়ো। এই লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমাদের ইলিশের লেজটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এমন করে মেখে নিব যেন সব জায়গায় মশলাটা চলে যায়। খুব ভালো করে মেখে নিতে হবে। আমি আগেই বলেছি, একদম উল্টে পাল্টে খুব সুন্দর করে লেজ এবং ইলিশের টুকরোটাকে আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর চুলায় একটি ফ্রাই প্যানে আমি 4 চা চামচ সর্ষের তেল দিয়ে ইলিশের লেজ এবং ইলিশের টুকরাটাকে দিয়ে দিলাম। এটিকে আমি উল্টে পাল্টে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি এটিকে উল্টিয়ে দিব। তারপর আমি সহজ পদ্ধতির জন্য যেটা করি সেটা হচ্ছে, আমি এই ইলিশের লেজ ভাজির সঙ্গে সঙ্গেই পেঁয়াজ, শুকনা মরিচ এগুলোকে সাথে সাথেই ভেজে নিই। অন্যান্যরা হয়তো দেখা যায় যে লেজটাকে আলাদা ভেজে নিয়ে তারপর কাটা ছাড়ায়, আর আমি হচ্ছে ওই সাথে পেঁয়াজ মরিচটাকেও ভেজে আলাদা করে রেখে নেই। তারপর ইলিশটাকে, এই ভাজা ইলিশটাকে আমি কাটা ছাড়িয়ে নিই। এবারে ইলিশের কাটা ছাড়িয়ে নিচ্ছি, আর ওইদিকে আমি পেঁয়াজ এবং শুকনা মরিচটাকে আলাদা করে নিয়ে নিয়েছি। এমন করে কাটা ছাড়াতে হবে যেন একটু কাটাও না থাকে। আমরা জানি ইলিশের লেজে প্রচন্ড পরিমাণে কাটা থাকে। এবারে কাটা ছাড়ানো হয়ে গেলে আমি এই ইলিশের লেজটাকে নিয়ে একটি বাটিতে রাখবো। ওই যে ভেজে রাখা পেঁয়াজ এবং শুকনা মরিচ ছিল, সেই শুকনা মরিচটাকে এবং পেঁয়াজটাকে ইলিশের লেজের সাথে একত্রে নিয়ে নিব। সাথে অবশ্যই একটু লবণ অ্যাড করে নিব, স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে। তারপর আমি খুব ভালোভাবে এটাকে মেখে নিব। এটার জন্য আলাদা করে আমার আর কোনো তেল দিতে হবে না, কারণ আমি এই লেজটাকে এবং যে পেঁয়াজ এবং মরিচটাকে ভেজে নিয়েছিলাম, এটাকে আগেই আমি হচ্ছে তেল দিয়ে ভেজে নিয়েছি। কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। অনেকে ধনেপাতা খেতে পছন্দ করেন, অনেকে করেন না। আপনাদের স্বাদ মতো আপনারা ধনেপাতা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশের লেজ ভর্তা। এরকম করে ভর্তা করে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।